ওনাদের অনেক কষ্ট করতে হচ্ছে, দেখছেন? এটা আমাদের দেশের আগের যে সংস্কৃতি ছিল, হ্যাঁ, আগে কিন্তু এত কষ্ট করতে হতো না। আগে কেন কষ্ট করতে হতো না? আগে মৌমাছি ছিল, পাখি ছিল, সেই পাখিগুলো এক ফুল থেকে আরেক ফুলে, মানে পুরুষ ফুল থেকে মেয়ে ফুলের মধ্যে কিন্তু পরাগায়ন করে দিত, যেটা মৌমাছিও করতো। কিন্তু আমরা এখন আর এটা পাচ্ছি না। কেন পাচ্ছি না? এটার মধ্যে আপনারা সার দিছেন, বিষ দিছেন, দিছেন না? বিষ দিছেন। এই বিষের কারণে মৌমাছি আর পাখি কিন্তু বসে না। এই মৌমাছি পাখি না বসার কারণে কি হচ্ছে? আপনাদের কষ্ট বেড়ে গেছে, বুঝতে পারছেন? কিন্তু আপনাদের খরচটাও বেড়ে গেছে না? বিষের খরচ সেটাও বেড়ে গেছে, সারের খরচ বেড়ে গেছে, পোকা হয়, আপনাদের পরিশ্রম বেড়ে গেছে। আগে কি করতো জানেন? পাখিগুলা পোকা খেয়ে ফেলতো, কিন্তু পাখি বসে না। কেন বসে না? হ্যাঁ হ্যাঁ, বিষ দিলে তো জীবনেও কখনো পাখি আসবে না, মৌমাছিও আসবে না, বুঝতে পেরেছেন? তো এটা আমাদেরকে সচেতন করতে হবে না? মানুষ যদি সবাই বিষ ব্যবহার করা বন্ধ করে অন্য কিছু করে পোকাটা মারতে পারে, তাহলে তো মানুষ আর বিষ ব্যবহার করবে না। আর আপনাদেরও পরিশ্রম কমে যাবে। কি পরিশ্রম? পরাগায়ন পরিশ্রম কমে যাবে। হ্যাঁ, এটা আপনি হয়ে যাবে। হ্যাঁ, করতে হবে না, করতে হবে না। সেই জিনিসটাই মানুষদেরকে একটু সচেতন করার চেষ্টা করছি আমরা, যে এইভাবে করে করলেও আমরা ফলন করাতে পারি। আমাদের বিঘায় যদি 5 কেজি কমে, হ্যাঁ, বিঘায় যদি 10 কেজি কমে, কিন্তু আমাদের খরচে তো কমে যাবে আরো বেশি। হ্যাঁ হ্যাঁ, 8 কাঠা মাটিতে 5 মণ মাল কাটছেন আপনি। হ্যাঁ, ঠিক আছে। এই যে ওনারা কত কষ্ট করছেন, দেখতে পাচ্ছেন? শুধুমাত্র আমাদের সাবধানতার অভাবের কারণে, আমাদের সচেতনতার অভাবের কারণে আমরা কি করছি? আমরা দেখতে পাচ্ছি না যে আমাদের খরচ বেড়ে গেছে, কিন্তু আমরা ফলন দেখতে পাই। খরচ যে বেড়ে গেছে সেটা আমরা দেখতে পাচ্ছি না। এই জন্য আমরা যদি হিসাব করি তাহলে দেখব যে রাসায়নিক সার ব্যবহার করে আমাদের ফলন তো বেড়ে গেছে, কিন্তু খরচ অনেক বেড়ে গেছে। হিসাব করলে দেখা যায় যে আগে আমরা যে পদ্ধতিতে চাষাবাদ করতাম সে পদ্ধতিতে আমাদের খরচ কম। সেই হিসাব করলে দেখা যায় আমাদের ঘুরে ফিরে একই রকম ফলনের টাকা আমরা পাচ্ছি, আমাদের প্রফিটটা একই রকম হবে। কিন্তু আমরা কি হচ্ছে? আমরা প্রকৃতি থেকে অনেক কিছু হারিয়ে ফেলছি। প্রকৃতি থেকে আমরা পাখি, প্রকৃতি থেকে আমরা মৌমাছি হারিয়ে ফেলছি, এবং আমরা মাটিকে করে দিচ্ছি একেবারেই সারবিহীন একটি, বলতে পারেন মাটি হয়ে যাচ্ছে কঙ্কালের মতো, শক্ত হয়ে যাচ্ছে মাটি, বালি হয়ে যাচ্ছে মাটি। একটাই কারণ, রাসায়নিক সার ও বিষ। তো আমাদেরকে এই সচেতনতা নিয়ে আসতে হবে যেন আমাদের মাটি হয় উর্বর। কারণ আমাদের সোনার মাটি, এই মাটিকে আমাদেরকে উর্বর করতে হবে। এই মাটি উর্বর করার দায়িত্ব আমাদের নিজেদের। তো আমরা সচেতন করব এবং মাটিকে, পরিবেশকে আমরা বাঁচাবো।